আমরা আমল করতে পারবো না, ওনাকে দেখে ইবাদত বন্দেগী করতে পারবো না। এই জন্য আল্লাহ পাক মুহাম্মদ রব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনুসরণ করো। তার মানে কি আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেভাবে নামাজ করেছেন আমাদেরকেও সেভাবে নামাজ করতে হবে। উনি যেভাবে হজ করেছেন সেভাবে আমাদেরকে হজ করতে হবে। উনি যেভাবে চলাফেরা করেছেন, যেভাবে পৃথিবীতে ছিলেন, সেটাই আমাদেরকে হুকুম অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুসরণ করবেন, তাদের মর্যাদা এমন দিয়েছেন যে আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা? ক্বালা মান আতা'আনি দাখালাল জান্নাতা ওয়া মান 'আসানি ফাকাদ আবা। আখিরুল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, তারা ব্যতীত যারা আমাকে অস্বীকার করেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা আপনাকে অস্বীকার করেছে? সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, যারা আমার সুন্নতকে ইতাআত করবে, অনুসরণ করবে, তারা জান্নাতে যাবে। আর যারা আমার সুন্নতকে ইতাআত করবে না, অনুসরণ করবে না, তারা জান্নাতে যেতে পারবে না, তারা আমাকে অস্বীকার করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ইয়া ফিল জান্নাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সে যেন আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। যদি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নেই যে জান্নাতে যেতে চায় না, ঠিক না? পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নেই যে জান্নাতে যেতে চায় না। প্রত্যেকটা মানুষ চায় যেন আল্লাহ পাক মুহাম্মদ রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দেন, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে বান্দারা, তোমরা যদি জান্নাত পেতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা আঁকড়িয়ে ধরো। সুবহানাল্লাহ। আর যা থেকে নিষেধ করতে বলেছেন তা
ইকাব, নিশ্চয়ই আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে আমার বান্দারা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা আঁকড়িয়ে ধরো, যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এ ব্যাপারে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন উনাকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। আমাদের প্রিয় নবীজি ওনার উম্মতের জন্য কবর তৈরি করে গেলেন পৃথিবীতে, উম্মতকে জান্নাতি করার জন্য, উম্মত যাতে জাহান্নামে না যায় সেই জন্য, উম্মত যেন আল্লাহমুখী হয় সেই জন্য। আখির রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন ইসলাম প্রচার করতে গিয়ে। ওনার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। ইসলাম প্রচার করতে গিয়ে তাইফের ময়দানে কাফির মুশরিকদের হাতে মার খেয়েছে। উম্মত যদি জানত, বুঝত, উম্মত যদি উপলব্ধি করত যে আমাদের কারণেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীজি, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রাণের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে, এই পৃথিবীতে কত কষ্ট করে গেছেন। যদি উম্মত করতে পারত তাহলে কোন উম্মত, কোন আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওনার বান্দা তারা যত নামাজ কোনদিন কাজা করত না, ঠিক কিনা? উম্মত করছে না যে আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে ওনার ঘাড়ের উপরে, ওনার গলায় কাফির মুশরিকরা, বেঈমান মুশরিকরা উটের গাড়ি ঘুড়ি পর্যন্ত ওনার গলায় চাপিয়ে দিয়েছিল। কিন্তু এত নির্যাতনের পরেও কি উনি নামাজ বাদ দিয়েছেন? কি বাদ দিয়েছেন? কিন্তু উম্মত বোঝে না, যখন নামাজের আযান হয়ে যায় বাইরে ঘোরাঘুরি করে, বাড়িতেই বসে থাকে, দোকানপাটে বসে থাকে, যেখানে কোরআন শরীফের মাহফিল হয়, তাফসীরের মাহফিল হয়, সেই জায়গায় গিয়ে একটু বসবে, তাও বসে না। পবিত্র কালামুল্লাহ শরীফের মাহফিল শুনতে আসে না। তাহলে ওই উম্মত কেমন করে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুপারিশের আশা করতে পারে? কি আশা করতে পারে? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ছায়ার মতো অনুসরণ করেছেন। কিসের মতো অনুসরণ করেছেন? ছায়ার মতো অনুসরণ করেছেন। ওনার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ আমল করার চেষ্টা করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ওহীর দ্বারা ওনাকে নিয়ন্ত্রণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহি ইলাইহিম, আমি আমার রাসূল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি ওহী প্রেরণ করতাম। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আখির রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রত্যেকটা কথাকে ওনারা আমল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রত্যেকটি সুন্নতকে আমল করার চেষ্টা করেছেন, প্রত্যেকটি সুন্নতকে আমল করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তারকার সাদৃশ্য বলে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা ওনাদের এত মর্যাদা মর্তবা কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের এত মর্যাদা মর্তবা কেন দিয়েছেন? এই জন্যই দিয়েছেন যে ওনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোন সুন্নতকে ওনারা বাদ দেননি। সুবহানাল্লাহ। আখির রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে তোমরা আমার সাহাবায়ে
কিরাম রাদিয়াল্লাহু তাআলা মাজমাইনকে গালি দিও না, তাহলে কিভাবে তোমাদের ঈমান আমলগুলো নষ্ট হয়ে যাবে, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। তোমরা আমার সাহাবায়ে কিরামকে গালি দিও না, তাহলে তোমাদের ঈমানগুলো নষ্ট হয়ে যাবে, তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য যে ওনারা যে একমত যে দান করেছেন, আর আমার উম্মত যদি উহদ পাহাড় পরিমাণ দান করে, তারপরে আপনাদের ওই একমত দানের সমান হবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন বিশিষ্ট খলিফা, এবং সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সময় বাইতুল মুকাদ্দাস যখন জয় করা হলো, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা উনি সেনাপতি ছিলেন। বাইতুল মুকাদ্দাস যখন জয় করা হলো, এই ঘটনা আমি কি জন্য বলছি, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নতের কত বড় গুরুত্ব দিয়েছেন এটা বোঝানোর জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস জয় করা হলো। বাইতুল মুকাদ্দাস যখন জয় করা হলো, তখন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, হে ইহুদিরা, তোমরা বাইতুল মুকাদ্দাসের চাবি আমাদের কাছে হস্তান্তর করো। ইহুদিরা বলল যে, হে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, আমরা বাইতুল মুকাদ্দাসের চাবি আপনার কাছে হস্তান্তর করব না। আপনার যিনি খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে আমরা এই চাবি বাইতুল মুকাদ্দাসের চাবি আমরা হস্তান্তর করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে চিঠি লিখলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমরা বাইতুল মুকাদ্দাস জয় করেছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের চাবি আমাদেরকে দেওয়া হচ্ছে না। চাবি আপনার কাছে হস্তান্তর করা হবে। ইহুদিরা বলছে যে আপনার কাছে চাবি হস্তান্তর করা হবে, আপনি মেহেরবানি করে এখানে চলে আসুন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার পরে তিনি রওনা হয়ে গেলেন। রওনা দিয়ে গেলেন হযরত জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি যে হযরত জাহানের খলিফা, উনি এমনভাবে চলাফেরা করতেন, সাধারণ মানুষের মতো চলাফেরা করতেন, কিন্তু আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওনাকে অর্থ জাহানের খলিফা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটি মাত্র কারণ, সেই কারণটি হলো আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুসরণ উনি কোন সময় বাদ দেননি। সুবহানাল্লাহ। রাজীবন থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে সব জায়গায় উনি আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনুসরণ করেছেন, প্রাধান্য দিয়েছেন, ওনার প্রত্যেকটি সুন্নতকে আমল করার চেষ্টা করেছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত মর্যাদা মর্তবা দান করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠি পেলেন, চিঠি পাওয়ার পরে ওনার খাদেমকে নিয়ে উনি চললেন। বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যখন পৌঁছিয়েছেন, আর কিছু দূর গেলে বাইতুল মুকাদ্দাসে ওনারা যে পৌঁছলেন, তার আগে উনি কি করলেন,
রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমাদের মাঝে আসবেন, ওনারা অপেক্ষা করতেছেন আর তাদের কিতাবে মিলাইতেছেন। কিতাবে রয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস জয় করবেন, কিন্তু যখন নিয়ে আসবেন উনি থাকবেন নিচে আর ওনার ঘরে থাকবেন উঠের পরে, আর ওনার যে পরিহিত জামা সেই জামাতে থাকবে 14টা তালি। কয়টা? 14টা তালি থাকবে। 13টি থাকবে চামড়ার, 13টি থাকবে কাপড়ের, আর 1টি থাকবে চামড়ার। তাই কিতাব খুলে দিতে লাগলো। এভাবে যখন দেখলো যে প্রত্যেকটা বিষয় হুবহু মিলে যাচ্ছে, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সামনে উপস্থিত। ওনারা বললেন, হে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যেহেতু আমাদের মাঝে এসেছেন, তাহলে আমরা আপনার কিছু মেহমানদারি করতে চাই। আমরা আপনার কিছু মেহমানদারি করতে চাই, আপনি আসুন। ওনারা নিয়ে গেলেন, একটি রুমের মধ্যে নিয়ে গেলেন মেহমানদারি করার জন্য। সেখানে রুটি এবং গোশত তৈরি করেছেন, ওনার সামনে দস্তরখানা দিয়ে দেওয়া হলো। ওনার সামনে দস্তরখানা দিয়ে দেওয়া হলো। উনি রুটি ভক্ষণ করতেছেন, আর ওই রুটির টুকরাগুলো দস্তরখানার মধ্যে পড়েছে। খাওয়া যখন শেষ হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রুটির টুকরাগুলো উনি টুকে টুকে খাচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে রয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে বললেন, হুজুর, এটা তো আমির মুফতাদের দরবার, এখানে তো সেই রুটির টুকরাগুলো পুড়ে খাচ্ছে, এটা কেমন দেখাচ্ছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাগান্বিত অবস্থায় বললেন, হে আমার খালিদ, তুমি শোনো, এটা রাজা বাদশাহের দরবার হোক আর যার দরবারে হোক না কেন, আমি তাদের হয়ে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নতকে আমি পালতে বলছি। সুবহানাল্লাহ। উনি লাইন করেন যে এটা রাজা বাদশাহের দরবার হোক আর যার দরবার হোক, তাদের ভয়ে আমি আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নতকে আমি পালতে বলছি। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে, মুসলমান যারা খানা খাবে তারা দস্তরখানা বিছাবে, দস্তরখানা বিছিয়ে খানা খাবে, আর ওই দস্তরখানায় যে খাবারগুলো পড়বে সেগুলো টুকরোতে খাওয়া হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যা অনুকরণ করেছেন, ওনারা প্রত্যেকটা খানে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময় অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে, সেই যুদ্ধগুলিতে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের হাবিবুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সরাসরি নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
মালিকগণ ওনাদেরকে সাহায্য করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময় যে যুদ্ধগুলো হয়েছিল সেই যুদ্ধতে যে সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম শহীদ হয়েছে, ওনারা প্রত্যেকটা সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আল্লাহ মুহাম্মদ কোরআন আমিন কোরআন রাস্তায় যা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হচ্ছে জীবিত। সুবহানাল্লাহ। আর এটা তোমরা উপলব্ধি করতে পারো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উহুদের যুদ্ধ পরিচালনা করলেন। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী নিহত হয়েছে। 70 জন সাহাবী শহীদ হয়েছেন। এই 70 জন সাহাবীর মধ্যে 3 জন হচ্ছেন একজন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। শহীদদের লাশ আনার জন্য হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদেরকে বললেন, শহীদদের লাশ সবগুলো লাশকে একত্রে করো, সবগুলো লাশ নিয়ে চলো। বলা হয়েছে যারা শহীদ হয় তাদের গোসল দিতে হয় না, তাদের গোসল দিতে হয় না, যে কাপড়ে শহীদ হয় ওই কাপড়েই দাফন করে দিতে হয়। আখিরুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শহীদদের লাশকে একত্রিত করার জন্য বললেন। শহীদদের লাশ একত্রিত করা হলো, কিন্তু 70 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। কিন্তু লাশগুলোকে একত্রিত করে দেখা গেল সেখানে 2 জনের লাশ নেই। 2 জনের লাশ নেই। একজন হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনের লাশ নেই। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাশগুলোকে খোঁজার জন্য সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে বলে দিলেন। ওনারা ওদের পাত্রে ওনারা লাশগুলো ওনারা তন্ন করে খুঁজতেছেন, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। লাশগুলো কোথাও পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর একজন মহিলা চলে আসলেন। বয়সে পরিহিত মহিলা চলে আসলেন। এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গত রাতে একটা বিবাহ করিয়েছেন। গত রাতে একটা বিবাহ করিয়েছিলেন। আখিরে রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন যে হ্যাঁ, আমি একটা বিবাহ করিয়েছি। সেটা হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবাহ। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যার সাথে বিবাহ দিয়েছেন
মেলতে হচ্ছে আমি। এই যে দেখেন আমার হাতে মেহেদি এখনো শুকায়নি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন উহুদের ময়দানে যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, রাত দুটোর সময় আমার স্বামী বিছানা থেকে উঠে চলে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আশ্চর্য হয়ে গেলেন। ওই মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসার সময় আমার কপালে চুম্বন দিয়ে এসেছে আর বলেছে, যদি ফিরে আসি, যুদ্ধ শেষে যদি ফিরে আসি, তাহলে তোমার সাথে আমার দুনিয়াতেই দেখা হবে, আর যদি ফিরে না আসি তাহলে তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। ওই মেয়েটি বললেন যে আমার স্বামী এভাবে বলে ঘর থেকে বের হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লজ্জায় বলতেও পারিনি যে আপনার গোসল ফরজ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মেহেরবানি করে আমার স্বামীর লাশটা খুঁজে নিয়ে আপনি গোসলের ব্যবস্থা করে দিয়ে। সুবহানাল্লাহ। উনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে লাশ খোঁজার জন্য পাঠিয়ে দিলেন। কোথাও লাশ পাওয়া যাচ্ছে না, কোথাও লাশ পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে দেখা গেল হযরত আবু হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা, ওনার লাশ, এবং হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা ওনার লাশ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে পেশ করা হয়েছে। আর এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম উনি সেখানে এসে উপস্থিত। সুবহানাল্লাহ। আখিরাতুল হাবিবুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আশ্চর্য হয়ে গেলেন যে লাশগুলো খোঁজা হচ্ছে, কিন্তু লাশগুলো পাওয়া গেল না। কিন্তু লাশগুলো আবার কোথা থেকে আসলো? হযরত জিবরাইল আলাইহিস সালাম উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক মুহাম্মদুর আলামিন ওনার হুকুমে এইগুলো লাশ আপনার আসমানে নিয়ে গেছে। আসমানে নিয়ে গিয়ে আমরা আমাদের কাউসারের পানিতে ওনাদের গোসল দিয়েছি। আর তাদের শরীর থেকে যে ঘাম বাহির হচ্ছে সেটা হচ্ছে জান্নাতি আতর মেশক করে রেখা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনাদেরকে কিভাবে কবুল করে নিয়েছেন, এটা বলা হয়েছে আখিরুল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রত্যেকটা সাহাবী হচ্ছে জান্নাতে। সুবহানাল্লাহ। বর্তমান জামানায় আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুসরণকারী কিছু মানুষকে পাওয়া যাবে, আর বাকি মানুষগুলো আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুকরণ করতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করতে চায়, ওনাকে সন্তুষ্ট করতে চায়, ওনাকে ইতাআত করতে চায়,
তাহলে তাদের উচিত হবে আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুকরণ করা। সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 যদি কোনো ব্যক্তি বলে আমি আমার জীবনে আমি হজ করেছি, যাকাত দিয়েছি, আমি অন্যান্য আরো ভালো আমলগুলো করেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুসরণ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুসরণ না করার কারণে তার জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সব সময় ওনার মহব্বত করতে হবে, ওনার নাম মুবারককে মহব্বত করতে হবে, ওনাকে মহব্বত করতে হবে, ওনার নাম মুবারককে মহব্বত করতে হবে। আল্লাহ মহব্বত করেন আমি যুগে যুগে যে নবী রাসূল আলাইহিস সালাম তাদেরকে পাঠিয়েছেন, ওনারা প্রত্যেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রশংসা করেছেন। হযরত আদম আলাইহিস সালাম উনি ওনার পুত্র হযরত শীশ আলাইহিস সালাম ওনার পুত্র হযরত শীশ আলাইহিস সালাম ওনাকে নসরত করতেছেন। হযরত শীশ আলাইহিস সালাম ওনাকে নসরত করতেছেন, হে হযরত আমার পুত্র হযরত শীশ আলাইহিস সালাম, আপনি আমার পরে খলিফা হবেন, আমার পরে প্রতিনিধি হবেন। কিন্তু আল্লাহ মহান রব্বুল আলামিন ওনার ইবাদত বন্দেগীর পাশাপাশি ওনার প্রশংসার পাশাপাশি আপনি আজকের রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রশংসা করবেন। এজন্য যে যখন আমি জান্নাতে ছিলাম আমি দেখেছি জান্নাতের প্রত্যেকটি অট্টালিকায়, প্রত্যেকটি বারান্দায়, প্রত্যেকটি ওদের সিনায়